এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা কলকাতা বৈঠকখানা মার্কেট, ভোলাদার চায়ের দোকান। অনেক পুরনো চায়ের দোকান, পুরোটাই জানবো আজকে। শিয়ালদা স্টেশন থেকে নেমেই একদম হাঁটা পথে বৈঠকখানা মার্কেট, তার পাশেই রয়েছে ভোলাদার চায়ের দোকান। এখন যদিও ভোলাদার নেই, কিন্তু অন্যান্য কর্মচারীরা রয়েছেন। দাদা, কি কি পাওয়া যায় এখানে? এখানে টোস্ট, চা, মাখন টোস্ট, জেলি টোস্ট। চায়ের তো কালার একদম কালো দেখছি, মানে একদম এটা লিকার ফ্লেভার চা। লিকার, ফুল লিকার। লিকার ফ্লেভার, দুধ কম লিকার বেশি, চা ফোটানো হয় না। তো এখানে চায়ের অনেক রকম চায়ের ভ্যারাইটিস রয়েছে। এই যে জল দিয়ে ওই কষ বার করে, বলছি এই যে জল গরম জলের মধ্যে ঢেলে কষটা বার করে নেওয়া হয়, বুঝতে লিকার ফ্লেভার। আমাদের 20 টাকা। মাখন দিয়ে টোস্ট। একদম ছুরি দিয়ে কালো অংশগুলোকে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, তারপরে বাটার চিনি মিশিয়ে বিক্রি করা হচ্ছে। তার আগে যদিও মানে সেকে না হয়েছে ভালো করে। এটা কি আমুল বাটার নরমাল? এটা হচ্ছে মার্জারিন। আমুল বাটার থাকে না? না, কোলেস্ট্রল ফ্রি, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা মার্জারিন। কোলেস্ট্রল ফ্রি, কোলেস্ট্রল ফ্রি। চিনির সঙ্গে মিশিয়ে। কত করে দাম রেখেছেন? এক পিস 10 টাকা, গোটা 20 টাকা। এই অঞ্চলে সকালের দিকে প্রচুর ভিড় থাকে, এখন যদিও বিকাল হয়ে গেছে। কখন খুলেছেন দোকান দাদা? সকাল 6টায়। কটা পর্যন্ত চলবে রাতে? রাত্রি 9টা, 9:30। আপনি সারাক্ষণ থাকেন? আপনি কত বছর ধরে আছেন এই দোকানে? আমি এখানে 50 বছর ধরে আছি। 35 বছর? 50। 50 বছর ধরে আছেন? অনেক ছোটবেলা থেকে আছেন তাহলে। হ্যাঁ। তো আমাদের জন্য কি খাবেন বলুন, মানে আপনার স্পেশাল কি আইটেম আছে? স্পেশাল আমাদের কিছু নেই। আছে দোকানের মধ্যে। চা খাও, টোস্ট খাও, বিস্কুট খাও, এই চা, বিস্কুট, টোস্ট। আচ্ছা, আজকে 50 বছর আগে তখন কত দাম ছিল টোস্টের? ও অনেক কম ছিল, 75 পয়সা, 60 পয়সা, 75 পয়সা দাম ছিল। আর এখন? এখন সেটা দিচ্ছে এই এক পিস 10 টাকা। এক পিস 10 টাকা? হ্যাঁ, তখন এটার দামই ছিল 40 পয়সা, 50 পয়সা। আশেপাশ থেকে লোকজন আসছে, মানে জায়গা নিয়ে আসছে, নিয়ে এসে চা নিয়ে যাচ্ছে। নিচে কি কয়লা দেওয়া রয়েছে? হ্যাঁ, কয়লার কারবার। উনুনটা আপনি এসে ধরেন? আপনারাই করেন উনুনটা ধরেন? হ্যাঁ। একদম ভালো করে সেকে দেওয়া হচ্ছে। আর কাকা কিন্তু পরপর পাউরুটিগুলোকে উনুনের পাশে রেখেছে। চা কি মানে চায়ের কি দাম অনেক রকম আছে নাকি? না, একরকমই দাম। কত করে? চা 7 টাকা, 10 টাকা। একদম কালো চা, এটা লিকার চা। না কেমন লাগছে খেতে? ভালো, খুবই ভালো। আপনি কালার দেখে আমরা কমই হচ্ছে, দারুণ চা। আর কলকাতায় বাঙালির টিফিন হচ্ছে টোস্টার চা, বাটার টোস্ট চা। তার মধ্যে কতগুলো সেরা দোকান আছে, আমাদের একটা ওই ওই বললেন সমুদ্রের দোকান, আগে ধর্মতলায় ছিল জহর কেবিন, এখন বন্ধ হয়ে গেছে। এই শ্যামবাজার মোড়ে দারুণ আছে, পাশাপাশি টোস্টার চায়ের জন্য বিখ্যাত। টোস্ট হচ্ছে বাঙালির একটা অতি প্রিয় টিফিন, বাটার টোস্ট চা। আমরা এখন তো আমি চাকরি রিটায়ার করেছি, আমি স্টুডেন্ট লাইফ থেকে কলকাতায় এই বাটার টোস্ট চায়ের ভক্ত, এবং এর দোকান সেই প্রথম থেকেই আছে। শিয়ালদায় এখন আরও অনেক দোকান হয়েছে, কিন্তু এরাও বহুদিন থেকে আছে। এছাড়া নিউ স্টোর্সের গলিতে আপনারা জানেন, ওখানে সমরদাদের দোকান আছে দারুণ। আগে ধর্মতলায় জহর কেবিন ছিল, মিউনিসিপ্যালিটি অফিসের কাউন্সিল অফিসের সামনে। এদের ফ্লেভারটা দারুণ, চায়ের রঙটা দেখে ভক্তি আসবে না, কিন্তু দারুণ ফ্লেভার, এবং চাটা ক্লান্ত শরীরে খাওয়ার পর বেশ একটা তৃপ্তি পাওয়া যায়।
আমি এদিকে আসলেই আমি এখানে চা খেতে আসি। কলকাতায় কোথায় কোথায় ভালো লাগে আপনার চা খেতে? মানে আমরা স্টুডেন্ট লাইফ থেকে বলছি, শ্যামবাজার 5 মাথার মোড়ে পাশাপাশি দুটো দোকান আছে, দারুণ চা ওরা, টোস্ট। এরা কলেজ স্ট্রিট বাজারে একটা আছে, দারুণ অনেক আছে, আমি তার মধ্যে কয়েকটা আমি বললাম। ধর্মতলায় আগে জহর কেবিন ছিল, এখন বন্ধ হয়েছে, খুব সেরা চায়ের দোকান ছিল। থ্যাংক ইউ। তো শুনলেন আপনারা, মানে এখানে বহু চায়ের যারা ভক্ত তারা আসেন এখানে নিয়মিত চা পান করেন। আর আশেপাশের দোকানদাররা আছেন তারাও কিন্তু চা নিয়ে যায়, নিয়ে গিয়ে দোকানে। শিল্পী তুলসী চক্রবর্তী আসতেন শিয়ালদা চা খেতে, একটা জায়গায় বলেছিলেন। তুলসী চক্রবর্তী আসছেন এখানে। কাকা আমাদের নর্মাল পাউরুটি শেখা দিন, বাটার ছাড়া। আপনার নাম কি? আমার নাম স্বপন। আচ্ছা, আপনি 50 বছর ধরে এখানে আছেন? একদম ভালো করে উনুনে দেখো, কয়লার উনুনে শেখা হচ্ছে। মানে আপনাদের প্রত্যেক দিনের আইটেম প্রত্যেক দিন বিক্রি হয়ে যায়, তাই তো? গ্যাসের ক্রাইসিসে ওনাদের কোনো প্রবলেম নেই এখন। এই 50 বছর ধরে কি একই জিনিস আপনারা বিক্রি করছেন নাকি অন্য হ্যাঁ, কিছু ছিল? একই জিনিস। কোন টোস্ট বেশি খায়, বাটার টোস্ট নাকি জেলি টোস্ট? বাটার টোস্ট, জেলি টোস্ট, বাটারটা বেশি চলে। দোকানে পরপর এখানে দেখো বিস্কুটও রয়েছে অনেক ধরনের। ছোট্ট দোকান বলে কি হবে, তো পুরোপুরি আলাদা, সত্যি চায়ের স্বাদ একদমই আলাদা। তোমরা শিয়ালদা বৈঠকখানা মার্কেট আরেকবার দেখিয়ে দিই। শিয়ালদা ওভারব্রিজের নিচে, শিয়ালদা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বৈঠকখানা মার্কেটের দিকে যেতে, এই যে বৈঠকখানা মার্কেট, বৈঠকখানা মার্কেটের দিকে যেতেই এই চায়ের দোকানটা, ভোলাদার চায়ের দোকান। ব্যাস ব্যাস ব্যাস, ভালো করে কড়া আগুনে গনগনে আছে শেখা হচ্ছে। ভালো, সবগুলো পিঠ ভালো করে শেখছেন নাকি? হ্যাঁ, মোটামুটি কতগুলো পাউরুটি যায় আপনাদের প্রতিদিন প্রায়? আমাদের এরকম 200 পিস যায়। রোজ তো জানি আসেন সব শেষ হয়ে যায়, রোজ শেষ হয়ে যায়। মানে এমন হয় না যে আজকে হলো না? খুব লেয়ার থেকে যায়। যখন বিক্রি হয় না তো তখন না, বিক্রি হয়। পরের দিন আপনাদের ওটা ইউজ করা যায় পাউরুটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 পিস। বৃষ্টি হলেও বিক্রি হবে, দোকানদারি চলবে। মানে চা খেতে লোক আসবেই। তখন হয়তো আরো বেশি বিক্রি হয়। এই বাবু, দাও আমাকে দুটো পাউরুটি দাও, শেখে দাও। এইটা করছেন কেন? ছুরি দিয়ে এটা না করলে কি হবে? এই কালোটাকে তুলে দিচ্ছি আমরা। কালো পড়ে যায় না নুনে, ওইটাকে আমরা পরিষ্কার করে তুলে দিই। পরিষ্কার করে তারপরে মাখন লাগাই। মাখন লাগাবে না, এমনি শুকনো দিন। কত এমনি ধরুন এটা যদি কেউ নেয়? এই 1 পিস 10 টাকা, এই 2 পিস 20 টাকা।